এমনকি মক্কার বড় বড় লিডার কাফেররা আবু জাহেল, উতবা, শাইবা এই কোরআন তেলাওয়াত করার, এই কোরআন তেলাওয়াতের মায়া মোহাব্বতে, এই কোরআন তেলাওয়াতের আশেক হইয়া কোরআন তেলাওয়াতের মজা তাদের অন্তরে এমনভাবে প্রবেশ করত, তারা রাতের আধারে নবীজির ঘরের কাছে গিয়ে কান পেতে পেতে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। নবীজি যখন তেলাওয়াত করতেন তখন আবু জাহেল, উতবা, শাইবা তারাই কিন্তু মিটিং করেছে যে কেউ নবীজির দরবারে যাইবা না, কেউ মুহাম্মাদের কাছে যাইবা না, গেলে তার জন্য শাস্তি বরাদ্দ আছে, যেই যাবে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু একজন আবু তালেব আছে যে কোরআন শুনিয়া নবীজির ঘরের কাছে গিয়ে কান লাগায়া যখন আবু লাহাব কোরআন তেলাওয়াত শুনিয়া চলে আসে রাত্রের আধারে, আবু জাহেলের সাথে টাক্কর খায়। কি খায়? আবু জাহেলের সাথে দুজনে গায়ে গায়ে গেছে। টাক্কর খাওয়ার পরে আবু জাহেল বলে, এই তুমি কে? বলতেছে আমি আবু লাহাব। তখন বলতেছে তোমাকে না নিষেধ করেছি তোমাদেরকে যে মুহাম্মাদের কাছে যাইবা না? বলতেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত এত মধুর, এত শ্রুতি মধুর কণ্ঠেই নবীজি তেলাওয়াত করি যে মুহাম্মাদের তেলাওয়াত না শুনি আমরা থাকতে পারি না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কিনা? আপনার আমার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলি, আপনার আমার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। এই আসমান জমিন, গ্রহ নক্ষত্র, 7 আসমান 7 জমিন, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বিশ্বাস করেন তো? কে সৃষ্টি করেছে? প্রশংসা হবে কার? একমাত্র আল্লাহর। প্রশংসা করো তুমি ওই খোদারি, পাঠিয়েছে যিনি তোমায় এই দুনিয়ায়। গুণগান গাও তুমি ওই খোদারি, পাঠিয়েছে যিনি তোমায় এই দুনিয়ায়। আমার যা কিছু আছে সবই কিছু তার, মালিকানা যা কিছু সবই আল্লাহর। ঠিক কিনা? আপনার আমার যা কিছু আছে, আমাদের 3.5 হাত বডির ভিতরে যা কিছু আছে, আমাদের হায়াত মত, আমাদের সন্তান সন্ততি, ধন সম্পদ যা কিছু আছে, সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা? আমরা সূরা ফাতিহার ভিতরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। পড়ি কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, যে উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার জন্য, আল্লাহর ভয় অন্তরে রেখে, জান্নাতের আশায় জাহান্নামের ভয় অন্তরে রেখে যদি আপনি আমি দুনিয়া থেকে যেতে পারি, যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি যাররা থেকে যাররা ঈমানও আপনার আমার অন্তরে থাকে, রাসূল বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দাখালাল জান্নাহ, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অযথা সৃষ্টি করি নাই। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই যে মজলিসে আমরা আসছি, এখানে আসার কারণে আমাদের লাভ হয়েছে নাকি লস? লাভ হয়েছে না?
এখানে যদি আমি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব এত বড় সওয়াব দিবেন। আপনার আমার সওয়াব যদি একটা গাট্টির ভিতরে রাখা হয়, তাহলে ওই গাট্টিটা হবে জমিন থেকে আসমান পর্যন্ত বড়। সুবহানাল্লাহ। এজন্য দেখেন আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাইওয়ানে নাতিক বানাইছেন, কথা বলতে পারতেছি, কথা বলার বাক শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্যান্য মাখলুকাতকে কথা বলার বাক শক্তি দেয় নাই, দিয়েছে? আপনাকে আমাকে কথা বলার বাক শক্তি দিয়েছে। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকায়ে নামদার সরদারে দু আলম নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আমার মাহবুব, আমার বন্ধু মুহাম্মদ আরবিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি সত্য সহ, বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। মুফাসসিরিন কেরাম বলেন, বাশীর বলা হয় যে নবী আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। বাশীর বানায়া নবীকে পাঠাইছেন, নাজির বানায়া পাঠাইছেন। নাজির কাকে বলা হয়? যে মানুষকে জাহান্নাম থেকে কি করবে? ভীতি প্রদর্শন করবে। নবীজি যুগে যুগে সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত রাসূলগণ মানুষদেরকে জান্নাতের লোভ দেখাইছেন, জান্নাতের আশা দিয়েছেন, তাদেরকে জান্নাতের নাজ নিয়ামতের কথা তাদের কাছে বলছেন কিনা? জাহান্নামের ভীতি প্রদর্শন করছেন কিনা? এজন্য বলেন, নাজির বানায়া পাঠাইছি, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবে। কিন্তু জান্নাত জাহান্নাম এইগুলোর আলোচনা শোনার পরেও যদি কোনো মুমিন বান্দা, কোনো মানুষ যদি এই জান্নাতের কথা শুনিয়া, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনিয়া যদি সে জান্নাতি না হইতে পারে, যদি তার আমলের কারণে সে জাহান্নামে চলে যায়, এর কারণে কোন নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের সম্মুখীন করবে না। করবে? আল্লাহ সবাইকে বুঝার মাদ্দা দিয়েছে, ঠিক না? দিমাগ দিয়েছে কিনা? তো আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ। আজকে যে আমি আয়াত পাঠ করেছি সূরাত আশ-শুআরার 214 নং আয়াত এবং সূরা লাহাব পাঠ করেছি, আর সবগুলোর আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমরা হালকাভাবে তাফসিরি হাইসিয়তে অল্প সময়ের ভিতরে আমরা এই আয়াতগুলোর মুখতাসার আকারে, সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনব। সকলে ধৈর্য সহকারে বসবেন তো? বসবেন তো? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার নবীজি, এ আমার বন্ধু, এ আমার দোস্ত, আপনি দুনিয়ার মানুষদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। সর্বপ্রথম ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আমার নিকট, আপনি আপনার নিকট আত্মীয় লোকদেরকে সর্বপ্রথম জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। বাবা, জাহান্নামের ভীতি প্রদর্শন
নবীজিকে ভীতি প্রদর্শন করানোর জন্য দুনিয়াতে পাঠাইছেন। নবীজিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি আপনার নিকট আত্মীয় লোকদের কাছে ইসলামের দাওয়াত দিন, নামাজের কথা বলুন, রমজানের সিয়ামের কথা বলুন, আপনি যাকাতের কথা তাদের কাছে বলুন, আপনি আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিন, একত্ববাদের দাওয়াত। যখন দুনিয়াতে আপনার আমার সমস্ত মানুষগুলো পথভ্রষ্টতায় পড়ে গিয়েছিল, গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল, যখন তারা মাছ পূজা, গাছ পূজা, গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে পাঠাইছেন রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইছেন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবীকে সমস্ত বিশ্ববাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আপনার আমার নবী কেমন রহমত, কেমন রাহমাতাল লিল আলামিন। নবী যদি রাস্তা দিয়ে হাইটা যাইতো, নবীর জন্য গাছ ছায়া হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবী যখন কোন জায়গায় মরুভূমিতে উনার কাজায়ে হাজত সারতেন, হাদিসের কিতাবে আসছে, উনি একদিন টয়লেট করতে গেলেন। আল্লাহর নবী গাছের কাছে গিয়ে যখন গাছকে বললেন, আল্লাহর হুকুমে তুমি চলে আসো, আল্লাহর নবী এরকম ভাবে দুই দিক থেকে দুইটা গাছ আনলো। আল্লাহর হুকুমে বলার সঙ্গে সঙ্গে ওই গাছগুলো নবীর সম্মানে, তাদের শিকড় সহ জ্বর সহ নবীজির সম্মানে জায়গা থেকে সরে উনার কথা মতো উনার জায়গার মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। কেমন রহমত নবী, কেমন রাহমাতাল লিল আলামিন নবীকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু কি তাই না, না না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন মর্যাদা দিয়েছেন যে মর্যাদা আমরা মানুষ হয়ে নবীকে দিতে পারি নাই। নবীকে গাছে সালাম জানাই, মাছে সালাম জানাই, নবীকে জংলার হরিণী সালাম জানাই, নবীকে ওই আসমানের সূর্য নবীজির গায়ে তার আলো নবীজির গায়ে লাগতে দেয় নাই। নবী যখন হাঁটতেন রাস্তা দিয়া গাছ তাকে ছায়া দিত। এজন্য নবীকে এমনভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন যে মহব্বত যদি আমরাও করতে পারি, সাহাবায়ে কেরামের মতো যদি আমরাও মহব্বত করতে পারি, তাহলে আমরাও সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ পড়ি। এজন্য নবী এক হাদিসে বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী বলেন, এ দুনিয়ার ইমানদাররা, তোমরা যদি আমি নবীকে মহব্বত করো, আমি নবীর সুন্নতকে মহব্বত করো, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করলো। আল্লাহু আকবার। ওয়া মান আহাব্বানি, যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমি নবীকে মহব্বত করার কারণে সে জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন আমরা কয়েকটা দৃষ্টান্ত শুনি। আল্লাহর নবীজি যখন হুদাইবিয়ার যুদ্ধ চলতেছেন, হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার যুদ্ধের সময় কাফেরদের পত্তলিকদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের পক্ষ থেকে ওই কুরাইশ বাহিনীর কাছে পাঠানো হলো, নবীজির দরবারে পাঠানো হলো।
উরওয়া ইবনে মাসউদ সাকাফি নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে দেখলেন নবীজি যদি আপনার মুখ দিয়া তুতু ফেলে, এই তুতু সাহাবায়ে কেরাম কার আগে কে তাদের হাতে নিবে? সুবহানাল্লাহ। নবীর তুতু খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যাইত। মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি যখন উনি মলমূত্র ত্যাগ করেন তখন ওই মলমূত্র কার আগে কে দূরে নিয়ে ফেলে দিবে তার জন্য তারা এমনভাবে লড়াই করে যেন তারা যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ পড়ি। দেখে কতটুকু ছিল নবীজির প্রতি। শুধু কি তাই? না না না, আল্লাহর নবীজি একদিন ওনার শরীরের মধ্যে হিজামা লাগাইছেন, কি শিঙ্গা লাগাইছেন। শিঙ্গা লাগাই না আমরা, শরীরের ব্যথা হইলে অনেক সময় শিঙ্গা লাগায় অনেকে। অনেকদিন যাবত ঠান্ডা, আমার গলাটা একটু বসে গেছে, তো এই যে শিঙ্গা লাগানোর কারণে নবীজির শরীর থেকে একটু রক্ত বাইর হইল। রক্ত বাইর হওয়ার কারণে নবীজি বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি এই রক্তটা একটু দূরে নিয়ে ফেলে আসো, দাফন করে দিয়ে যাও, মাটির নিচে দাফন করে রেখে আসো। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তটা আর দূরে ফেলে নাই। উনি যখন আবার ফিরে আসলেন নবীজির দরবারে, তখন নবীজি জিজ্ঞেস করলেন, আমার রক্ত তুমি দাফন করেছো? দেখেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, বলতেছে, ওগো নবীজি, আমি আপনার রক্ত দাফন করি নাই, আমি আপনার রক্তটা খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। নবীজি আবার বলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যে, শুনো, এই রক্ত তুমি খাওয়ার কারণে তোমার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি পৃথিবীতে রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ হয়েছেন, কিন্তু মক্কার কাফের পত্তলিকরা আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব এমনভাবে নবীজিকে কষ্ট দিয়েছে, ইতিহাসের পাতায় লিখিত থাকবে যে তারা এমনভাবে নবীজিকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, যে কষ্টের কারণে অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। আল্লাহর নবী যখন এই আয়াত নবীজির উপরে নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার হাবিব, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দিন। তখন নবীজি চলে গেলেন একটা উপত্যকার মধ্যে, পাহাড়ের মধ্যে। সহিহ বুখারীতে আসছে বাতহা নামক পাহাড়ের মধ্যে, অন্য রিওয়ায়াতে আসছে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে নবীজি আওয়াজ দিলেন, ইয়া সবাহা, ইয়া সবাহা বলিয়া। মক্কার রেওয়াজ ছিল, রীতিনীতি ছিল, যদি কোনো বিপদ, যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হতো অথবা আকস্মিকভাবে হঠাৎ করিয়া যদি ডাকা হতো মানুষদেরকে একত্রিত করার জন্য, জমায়েত করার জন্য, তখন তারা এরকম একটা বাক্য ব্যবহার করত। এই শব্দ শুনিয়া মক্কার বড় বড় লিডার, নেতৃস্থানীয় লোকেরা চলে আসলো এই পাহাড়ের কাছে। পাহাড়ের কাছে আসার পরে নবীজি বলতেছে, এই মক্কাবাসী, আমি যদি বলি যে তোমাদের পিছন দিক দিয়া তোমাদেরকে শত্রুরা আক্রমণ করার জন্য সশস্ত্র বাহিনী নিয়ে তারা আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন সকলেই সমস্বরে একই আওয়াজে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই আমরা কি করব? বিশ্বাস করব। সুবহানাল্লাহ। কারণ নবীজি তো আল আমিন, নবীজি নবুয়ত পাওয়ার আগেই আল আমিন উপাধি পেয়ে গেছেন। মক্কার কাফের বেদিনরাও সাক্ষ্য দিত যে নবীজি আল আমিন, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবীর আদর্শে কোনো কালিমা লেপন করে নাই, নবী কোনোদিন মানুষকে ধোঁকা দেয় নাই, নবী কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, ঠিক কিনা? সকলেই যখন সমস্বরে বলে উঠল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কিন্তু ওই দিক দিয়া, তাদের পিছন দিক দিয়া একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল যে না না না, আমি তো
তোমার কথা বিশ্বাস করি না। তার নাম কি? তার নাম হলো আবু লাহাব, নবীজির আপন চাচা আবু লাহাব। নবীজি যখন বলল শত্রু বাহিনী মানে তোমাদের জন্য আমি সতর্ক করতেছি তোমাদেরকে, এই যে জাহান্নামের আগুন তোমাদের জন্য রয়েছে, এই জাহান্নামের আগুন যদি তোমাদেরকে স্পর্শ করে তাহলে কি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে? জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন মানুষ থাকবে যাদেরকে জাহান্নামের আলোচনা তাদের কাছে পৌঁছানো হবে, জাহান্নামের ভীতি প্রদর্শন করা হবে, কিন্তু তারা জাহান্নামকে ভয় পাবে না। আল্লাহ বলেন, আমি অধিকাংশ মানব এবং দানব দিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করব। কোন সমস্ত মানব এবং জাহান্নামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, কেমন মানব এবং দানবকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পূর্ণ করবেন সে কথাও বলে দিয়েছেন যাদের আল্লাহ রাব্বুল আলামিন কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য, কিন্তু তারা ভালো মন্দ যাচাই বাছাই করে না, মন চাহি জিন্দেগি দুনিয়াতে পরিচালনা করে। তাদের চোখ দিয়েছে কিন্তু এই চোখ দিয়া তারা ভালো কিছু দেখে নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছে কিন্তু ওই কান দিয়ে তারা ভালো কিছু শ্রবণ করে নাই, সত্যের বাণী তারা শ্রবণ করে নাই, আল্লাহ রাসূলের কথা তারা শুনে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। যাদেরকে কান দেওয়ার পরেও তারা ভালো কথা শুনে নাই, চোখ দেওয়ার পরেও ভালো কিছু দেখে নাই, উলাইকা ওই সমস্ত মানুষ, বাল হুম আদল তারা পশুর চাইতেও তারা নিকৃষ্ট। কে? পশুর চাইতেও নিকৃষ্ট। যারা শুধু খায় ঘুমায়, আল্লাহর ইবাদত করে না, নিকৃষ্ট প্রাণী, কুকুর, শ্রীগাল, এগুলো কি ইবাদত করে? হালাল হারাম মানে না। তারা গাফেল মানুষ। এজন্য আবু লাহাবও এই শ্রেণীর একজন মানুষ। আবু লাহাব মাথা উঁচু করে বলতেছে, এই মুহাম্মদ, আলিহাযা জামাআতানা তাব্বান লাকা আলিহাযা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো? তোমার কি আর কোনো কথা নাই? তোমার কোনো আর কোনো কাজ নাই যে আমাদেরকে তুমি একত্রিত করেছো এই কথা বলার জন্য? দেখেন কত বড় কাট্টা কাফের ছিল সে, কত বড় বেঈমান এবং কত বড় বেয়াদব ছিল। নবীজির সামনে সে উঁচু গলায় কথা বলতেছে, অথচ নবীজির সামনে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা কোনোদিন নবীজির সামনে উঁচু গলায় কথা বলি নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ যে তোমরা নবীর সামনে তোমাদের কণ্ঠকে, তোমাদের আওয়াজকে উঁচু করবা না। কত বড় বেয়াদব এই আবু লাহাব। নবীজি যখন কালিমার দাওয়াত দিতেছেন, হজের মৌসুম চলে আসছে, সামনে হজের মৌসুম, সে চিন্তা করতেছে মুহাম্মদ যেভাবে দিনের দাওয়াত দিতেছে মানুষকে, মুহাম্মাদের চেহারা দেখে এই মানুষ কি করে ইসলামের ছায়াতলে প্রবেশ করে। মুহাম্মদ কথা বললে মানুষ তার দিকে
অশ্রু সজল নিয়ে তারা চোখ তুলে তাকিয়ে তাকিয়ে আর দেখতে থাকে, নবীজির কথাগুলো শুনতে থাকে। এক পর্যায়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। মক্কার পত্তলিকরা যখন নবীজিকে দেখলো, তারা যে নবীজি ইসলামের ছায়াতলে মানুষকে দলে দলে প্রবেশ করাইতেছে, তখন তারা সহ্য করতে পারে নাই। ওয়ালিদ ইবনে মুগীরা মানুষদেরকে একত্র করিয়া তার ঘরের মধ্যে একত্র করিয়া পরামর্শ করতেছে যে হজের মৌসুম চলে আসতেছে, হজে যখন মানুষ বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসবে, তখন তোমরা কি করা যায় আমাকে পরামর্শ দাও। কিছু মানুষ বলতেছে আমরা বলবো যে মুহাম্মদ একজন পাগল, নাউজুবিল্লাহ। কিছু মানুষ বলতেছে আমরা বলবো মুহাম্মদ একজন জাদুকর। আবার কেউ পরামর্শ দেয় আমরা বলবো মুহাম্মদ একজন গণক, নাউজুবিল্লাহ। সমস্ত প্রস্তাব রাখার পরে ওয়ালিদ ইবনে মুগীরা সে বলতেছে না না না, তোমাদের প্রস্তাব আমি মানব না, এটা প্রত্যাখ্যান করলাম। আমার পছন্দ মত হলো সকলেই বলবা যে সে একজন জাদুকর। মানে এই কথাটাই আমার কাছে গ্রহণযোগ্য, কারণ জাদুর মাধ্যমে দেখবেন একটা মানুষ স্বামী স্ত্রীর মধ্যে কি করতে পারে, বন্ধন সৃষ্টি করতে পারে, আবার স্বামী স্ত্রী থেকে বিচ্ছেদ ঘটাইতে পারে, ঠিক কিনা? সে বলতেছে মানুষ যখন আসবে দলে দলে, তখন তোমরা আবার সে এই হজের মৌসুমে বিভিন্ন যে মেইন পয়েন্ট যেগুলো আছে মুড়ে মুড়ের মধ্যে আপনার তাদের লুক সেটিং করে রাখছে, যে মানুষকে বলবা যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, তার দরবারে তোমরা যেও না, তার কাছেও যেও না, গেলেই তোমরা তার ফাঁদে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি যখন ইসলামের দাওয়াত দিতেছেন, দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। আবুল আহাব যখন তাব্বান লাকা আলিহাদা জামাতানা বলেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই দেখেন সে বলেছিল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেই বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। এবং মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি সব কিছু ধ্বংস হোক। তার মাল সম্পদ, টাকা পয়সা কোনো কিছু কাজে আসে নাই, আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? মা আগনা আনহু মালুহু, তার মাল সম্পদ কোনো কিছু কাজে আসে নাই। ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে তার উপার্জিত মুনাফা কোনো কিছু কাজে আসবে না হাসরের মাটি। সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই সে জাহান্নামের লেলিহান শিকার মধ্যে দগ্ধ হবে। অচিরেই সে জাহান্নামের লেলিহান শিকার মধ্যে দগ্ধ হবে। কারণ আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা, তার নাম রাখা হয়েছে, আসল নাম বাদ দিয়া তাকে আবু লাহাব ডাকা হয়। কেন? আবু লাহাব অনেক সুন্দর ছিল। আবু লাহাব মক্কার মধ্যে সবচাইতে বিত্তবানী ছিল, সবচাইতে সম্পদওয়ালা ছিল। আবু লাহাব সৌন্দর্যের দিক দিয়া সবার চাইতে নবীজির পরে সে সৌন্দর্যের দিক দিয়া 2 নম্বরে ছিল। কয় নম্বরে ছিল? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের নাম ছিল উরওয়া। এই উরওয়ার নাম উম্মে জামিল হয়ে যায় কারণ উম্মে জামিল সে অনেক রূপবতী, অনেক সৌন্দর্য চেহারার অধিকারী ছিল। সৌন্দর্য চেহারার অধিকারী থাকার কারণে এই উরওয়ার নাম হয়ে যায় উম্মে জামিল।
আর এই উম্মে জামিল মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির বোন ছিল, যে ব্যক্তিটা একজন প্রভাবশালী ব্যক্তি ছিল। এক সময় নবীজিকে সে অত্যাচার করেছে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তখন আপনার আমার আবু সুফিয়ান নবীজিকে দাওয়া করেছিল তাকে আটকানোর জন্য, তাকে মারার জন্য তার বাড়িকে ঘেরাও করেছিল। শুনছেন কিনা? দেখেন নবীজিকে কত কষ্ট দিয়েছেন পৌত্তলিকরা, মুশরিকরা, মক্কার কাফের বেদিনরা। নবীজিকে সে যখন দাওয়া করলো, তখন তার ওই বাহনের দুইটা পা মাটিতে দেবে গেল। এই আবু সুফিয়ান ছিল মক্কার মধ্যে সবচেয়ে বিত্তবানী, কিন্তু সে এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যায়। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিল আবু সুফিয়ানের বোন ছিল। এই উম্মে জামিল তার স্বামীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ামরাআতুহু, আবু লাহাব তো ধ্বংস হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও জ্বলবে, যা ইন্ধন বহন করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গল দেশে খজুর বাকলের রজ্জু রয়েছে। কি রয়েছে? শেষ করি। পরে অ্যাডজাস্ট করতে পারবো না। ঠিক আছে। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের সাথে সাথে ওয়ামরাআতুহু, তার স্ত্রীকেও বলেছে সেও তার সাথে জাহান্নামে জ্বলবে। হাম্মালাতাল হাতাব, যে ইন্ধন বহন করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যে কি করে? তার গল দেশে খজুর বাকলের রজ্জু তার গল দেশে রয়েছে। তো এই যে আবু লাহাব নবীজিকে এত কষ্ট দিয়েছে, আর আবু লাহাবকে সহযোগিতা কে করেছে? তার স্ত্রী। তার স্ত্রী সহযোগিতা করার কারণে সেও আবু লাহাবের সাথে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। মুসলমান বন্ধুরা আমার, সময় অনেক স্বল্প। আবু লাহাবের উপরে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাগান্বিত হয়ে নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে উম্মে জামিল আমাদের দিকে আসতেছে, নবীজির দিকে আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলে, আগো নবীজি, আপনি একটু দূরে সরে যান, না হয়তো উম্মে জামিল আসিয়া আপনার উপরে অত্যাচার করবে, আপনাকে দেখে গালিগালাজ করবে। নবীজিকে এই কথা বলার পরে আল্লাহর নবী বলতেছে, এ আবু বকর, তুমি কি করো? তাকে আসতে দাও, আমি এখানে কিছু দূর বসে যাব, একটু দূরে গিয়ে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিব। আল্লাহু আকবার। কারণ কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, যখন রাসূল কোরআন তেলাওয়াত করি তখন কাফের বেদিনরা, নবীজির দুশমনেরা, তারা চোখে দেখে না। নবীজি যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন, তখন ওই উম্মে জামিল আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর, তোমার বন্ধু কোথায় গেছে? মুহাম্মদ কই গেছে? তখন আবু বকর বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানেই ছিল। কিন্তু নবীজি ওই দিক দিয়ে কি করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছেন।
আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, কিন্তু সে দেখে না। সুবহানাল্লাহ, পর্দা ফেলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফেলে দিয়েছেন। এই কোরআন তেলাওয়াত শুনিয়াম অসংখ্য বেদিন, অসংখ্য কাফের, অসংখ্য পৌত্তলিক মুশরিকরা নবীজির দলে প্রবেশ করেছে। এমনকি মক্কার বড় বড় লিডার কাফেররা আবু জাহেল, উতবা, শাইবা এই কোরআন তেলাওয়াত করার, এই কোরআন তেলাওয়াতের মায়া মোহাব্বতে, এই কোরআন তেলাওয়াতের আশেক হইয়া কোরআন তেলাওয়াতের মজা তাদের অন্তরে এমনভাবে প্রবেশ করত, তারা রাতের আধারে নবীজির ঘরের কাছে গিয়ে কান পেতে পেতে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। নবীজি যখন তেলাওয়াত করতেন তখন আবু জাহেল, উতবা, শাইবা তারাই কিন্তু মিটিং করেছে যে কেউ নবীজির দরবারে যাইবা না, কেউ মুহাম্মাদের কাছে যাইবা না, গেলে তার জন্য শাস্তি বরাদ্দ আছে, যেই যাবে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু একজন আবু তালেব আছে, যে কোরআন শুনিয়া নবীজির ঘরের কাছে গিয়ে কান লাগায়া যখন আবু লাহাব কোরআন তেলাওয়াত শুনিয়া চলে আসে রাত্রের আধারে, আবু জাহেলের সাথে টাক্কর খায়। কি খায়? আবু জাহেলের সাথে দুজনে গায়ে গায়ে গেছে। টাক্কর খাওয়ার পরে আবু জাহেল বলে, এই তুমি কে? বলতেছে আমি আবু লাহাব। তখন বলতেছে তোমাকে না নিষেধ করেছি তোমাদেরকে যে মুহাম্মাদের কাছে যাইবা না? বলতেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত এত মধুর, এত শ্রুতি মধুর কণ্ঠেই নবীজি তেলাওয়াত করি যে মুহাম্মাদের তেলাওয়াত না শুনি আমরা থাকতে পারি না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। তাদের কাছে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, তারা যখন আমার আয়াত শ্রবণ করবে, আমার আয়াত তেলাওয়াত করবে, তখন তাদের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ পড়ি। তাদের ঈমান বাড়তে থাকবে এবং তারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মায়া মোহাব্বত কাফেরদের ভিতরেও ছিল, নবীর মোহাব্বত কাফেরদের ভিতরেও ছিল। আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কিন্তু অনেকগুলো সন্তান ছিল। ছিল কিনা? আব্দুল মুত্তালিবের আরেক সন্তানের নাম হলো আবু তালেব, যিনি নবীজিকে বেশি মহব্বত করতেন। উনি এই কাফের বেদিনদের সামনে উচ্চ স্বরে যখন আয়াত নাজিল হলো, নবীজি যখন দাওয়াত দিতেছেন, তখন উনি বলতেছে, এ আমার বাতিজা, তোমাকে আমি আমার পক্ষ থেকে সর্বদিক দিয়া তোমাকে আমি সহযোগিতা করব। তুমি উচ্চ কণ্ঠে তোমার যতটুকু শক্তি কোলাই তুমি ইসলামের দাওয়াত দিতে থাকো। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ। সে কিন্তু ঈমান আনে নাই, না আনার পরেও তার কিন্তু নবীজির প্রতি একটা মহব্বত ছিল। শুধু কি তাদের মহব্বত ছিল, ইহুদিদের ভিতরে, নাসারা খ্রিস্টানদের ভিতরেও কিন্তু অন্য নবীদের উম্মতের ভিতরেও নবীজির মহব্বত ছিল। সুবহানাল্লাহ পড়ি। একটা হাদিস শোনাই। হাদিসের ভিতরে আসছে, সহিহ বুখারীর ভিতরে কিতাবুল জানাইজের ভিতরে একটা হাদিস আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি? যিনি নবীজির দরবারে 10 বছর নবীজির খেদমত করেছে। সুবহানাল্লাহ। কিন্তু 10 বছর খেদমত করার পরেও একদিন এই কথা নবীজি বলে নাই যে আবু হে আনাস তুমি এই কাজটা কেন এভাবে করলা, এভাবে কেন করলা না? আনাস বলে আমি 10 বছর নবীজির খাদেম ছিলাম, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন সেটা আমি নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেমন উত্তম চরিত্র? হাদিসের মধ্যে আসছে, আপনার যে হাদিস আমরা শুনবো এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো নবীজির চরিত্র কেমন ছিল। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিস শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজির একটা ইহুদি গোলাম ছিল যে নবীজির খেদমত করত। সুবহানাল্লাহ পড়ি। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল?
ইয়াসরিব মদিনায় যাওয়ার পরই নবীজিকে যখন সমস্ত মানুষ দেখার জন্য আসতেছে, মদিনার মধ্যে ভিড় জমে গেল। এমন একজন ব্যক্তি এসেছে যার চেহারা দেখলে তার দিক থেকে আমাদের চেহারা ঘুরাইতে আর মন চাই না। সুবহানাল্লাহ। যে নবীজির পরশে গেলে মানুষ স্বর্ণের মানুষ হয়ে যায়, কাফের বেদিনরাও স্বর্ণের মানুষ হয়ে যায়, হয় কি না? হয় কি না? এজন্য সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে যাওয়ার কারণে তারা স্বর্ণের মানুষ হয়ে গিয়েছে, জান্নাতি মানুষ হয়ে গিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের ভিতরে এমন একজন ব্যক্তির নাম আসবে, এমন একজন বালকের কথা আসছে যে বালকটা নবীজি যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে সমস্ত মানুষ যখন নবীজিকে দেখার জন্য আসতেছে, তখন ওই বালকটাও আসলো। আসার পরে নবীজির মহাব্বতে পড়ে গেল, নবীজির সাথে সাথে চলে এসে নবীজি যখন ইস্তেঞ্জায় যায় তখন নবীজির পানি সে সামনে নিয়ে দেয়। নবীজি যখন মসজিদে যায় তখন নবীজির পায়ের জুতাগুলো সে সোজা করে দেয়। যখন মসজিদ থেকে বাইর হয় পায়ের জুতাগুলো সোজা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু সে মুসলমান না, সে একজন ইহুদি বাচ্চা। ইহুদিদের ভিতরেও নবীর মহাব্বত ছিল, কিন্তু আমরা মুসলমানের ভিতরে নবীজির মহাব্বত নাই। দেখেন ইহুদির বাচ্চা নবীজির সাথে সাথে তাকে নবীজির মায়া মহাব্বত তাকে এমনভাবে আসক্ত করেছে, নবীজির কথা এমনভাবে আসক্ত করেছে, নবীর আদর্শ এমনভাবে তাকে আসক্ত করেছে, নবীর পিছু পিছু সে চলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির একজন কাদেম ছিল। আনাসিন ক্বালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একটা কাদেম ছিল যা ইহুদি ছিল, ইহুদি একটা বালক খাদেম ছিল। ইহুদি ওই খাদেম নবীজির কাছে আসা যাওয়া করত। হঠাৎ করে নবীজি দেখে অনেক দিন যাবত ওই ইহুদি কাদেম আসতেছে না, বাচ্চাটা আসতেছে না। তখন সাহাবায়ে কেরামকে বললেন কি ব্যাপার, আমার এই খাদেমটা আসতেছে না কেন, যে আমার সাথে সাথে সবসময় থাকে। তখন একজন সাহাবীকে তার বাড়িতে সংবাদ দিয়ে পাঠালো। সংবাদ দিয়ে পাঠানোর উপরে এই সাহাবী আসিয়া খবর দিল গো আল্লাহর নবীজি সে অসুস্থ। কে অসুস্থ? এই কথাটাই হাদিস শরীফে আসছে। ফামারিদ ফাআতাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর ওই বালকটা অসুস্থ হয়ে গেল, নবীজি তার বাড়িতে গেলেন। ইয়াউদুহু ফাকাদা ইনদা রাসিহি। নবীজি তার বাড়িতে গিয়ে সে যে বিছানার মধ্যে শোয়া ছিল, এই বিছানার মধ্যে নবীজি গিয়ে তার মাথার পাশ দিয়ে বসে গেল। সুবহানাল্লাহ। মাথার কাছে বসে গেছে, ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে গেল। বসার পরে দেখেন নবীজি কি বলে, ফাকালা লাহু আসলিম। এই ইহুদি বালককে বলতেছে ফাকালা লাহু আসলিম, তুমি কি করো? ইসলাম ধর্ম গ্রহণ করো। অথচ আমাদের ইসলাম ধর্মের মধ্যে কাউকে জোরপূর্বক কালিমা মানে মুসলমান বানানো অধিকার নাই। আল্লাহ রাসূল এখানে বলতেছেন ফাকালা লাহু আসলিম। আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে ইহুদি বালকটা ফানাজরা ইলা আবিহি, তার পিতা তার নিকটেই বসা ছিল, তার পিতার চেহারার দিকে তাকাইল। ওয়াহুয়া ইনদাহু, এই বালকের ইহুদি বালকটার কাছেই তার বাবা বসা ছিল, তার চেহারার দিকে তাকাইলো, দেখতেছে বাবা অনুমতি দেয় কিনা। কারণ বাবা তো ইহুদি, আমি যদি মুসলমান হয়ে যাই আমার উপরে টর্চারিং হবে, আমার উপরে অত্যাচার আসবে। ফাকালা লাহু আতি আবাল কাসেম। তখন তার পিতা বলল হে আমার বালক তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। আবুল কাসেমের কথা, আবু কাসেম নবীজির উপাধি ছিল কে? আবু কাসেম। যে আবু কাসেমের কথা তুমি শুনে নাও। ফা আসলামা, তুমি কি করো? ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো, পরে নিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফা আসলামা, সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। ফাখরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর নবীজি ওই ইহুদি বালকের ঘর থেকে বাইর হয়ে গেল। কিভাবে বাইর হয়েছে জানেন? ওহুয়া ইয়াকুলুল হামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। এই কথা বলতে বলতে যে এই ব্যক্তিকে, এই ইহুদি বালকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এই বালকটাকে কি করেছেন? ইহুদি বালককে জাহান্নামের আগুন থেকে নাজাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মুক্তি দিয়েছেন একমাত্র নবী কারণে।
নবী চায় না যে আমার খাদেম জাহান্নামে যাক। সুবহানাল্লাহ, কত মায়ার নবী, কত মহব্বত ছিল উম্মতের প্রতি নবীজির।